কি আছে আল্লাহর কাছে? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওমাইয়াবতাগি, যারা তালাশ করবে বি গায়রিল ইসলামি দীনান, ইসলামী দিন বাদ দে, ইসলামী জীবন বিধান বাদ দে, কোরআনের আইন বাদ দে, কোরআনের নীতি বাদ দে। আল্লাহ বলেন যারা ইসলামী নীতি বাদ দে, ইসলামী জীবন ব্যবস্থা বাদ দে, অন্য কোন দিনের দিকে দৌড়াবে, অন্য কোন আইনের দিকে দৌড়াবে, আমার আল্লাহ তাআলা বলেন ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণ করা হবে না। আর যেহেতু আল্লাহর কাছে কোন আইন কোন নিয়ম ইসলাম ছাড়া গ্রহণ করা হবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতের ময়দানে কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে কিয়ামতের ময়দান কোনটা? মানুষ মরার থেকে শুরু করে মরলো, কিয়ামতের ময়দান শুরু হয়ে গেল। মানুষ যেই না মাত্র মরলো ওই দিন থেকে তার কিয়ামত শুরু হয়ে গেল। তাহলে মরার পরে ইসলাম বাদ দেন, অন্য কোন ধর্ম, অন্য কোন নিয়ম, অন্য কোন নীতি আল্লাহর কাছে গ্রহণ করা হবে না। আর আখিরাতের ময়দানে সে ক্ষতিগ্রস্ত হবেন। তাহলে আল্লাহ তাআলার কাছে ইসলাম ছাড়া যেহেতু অন্য কোন ধর্ম, অন্য কোন মতামত গ্রহণ করা হবে না, তাহলে আমরা ইসলামকে মানব ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। যেহেতু ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন মতামত আল্লাহর কাছে গ্রহণ করা হবে না, সেই কারণে আল্লাহ তাআলা বলেন ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। ইসলামের ভিতরে এমন কোন বিধান নাই, এমন কোন সিস্টেম নাই, এমন কোন আইন নাই, এমন কোন নিয়ম নাই যা ইসলামের ভিতরে নাই। তাহলে আল্লাহ তাআলা বলেন ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। আরাফার ময়দানে আয়াত নাযিল হয়ে গেল, হে রাসূল আপনাকে আমি কোরআনকে কমপ্লিট করে দিলাম। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ তাআলা আরাফার ময়দানে আয়াত নাযিল করে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়াউমা আকমালতু, আমি আল্লাহ তাআলা আজকে দিনকে পরিপূর্ণ করে দিলাম, কামিল করে দিলাম। আর আপনার জন্য আমি নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, তোমার প্রতি অনুগ্রহ সম্পূর্ণ করে দিলাম, এবং ইসলামকে দিন হিসাবে আমি আল্লাহ তাআলা আপনাকে মনোনীত করে দিলাম। তাহলে আমাদের দিন হিসাবে সর্বপ্রথম কি মানা উচিত? ইসলাম। কি মানা উচিত? তাহলে আমাদের দিন হিসাবে ইসলাম মানা উচিত। কবেরও প্রশ্ন করা হবে মান দিন, উত্তর ধর্ম কি? যারা মুমিন বান্দা হবে তারা উত্তর দিয়ে দিবে দিন হলো ইসলাম। আর যারা মুমিন হবে না তারা উত্তর দিতে পারবে না। গায়েব থেকে আওয়াজ হবে কাজ্জাবা ও মিথ্যাবাদী, ওরে গ্রেফতার করা হয়। হাসরের ময়দান তো দূরের কথা, কবর জীবনে গ্রেফতার হয়ে যাবে। কবর জীবনে গ্রেফতার যখন হবে ওরে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত পেটন শুরু হয়ে যাবে। কারণ ইসলাম তো মানে না। মানছে? দুনিয়া যারা ইসলাম মানে না, সমাজে ইসলাম মানে না, রাষ্ট্র ইসলাম মানে না, ব্যক্তিগত জীবন ইসলাম মানে না, আমার আল্লাহ তাআলা বলেন ওরা কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে। তার মানে কবর জীবন হলো কিয়ামতের ময়দান, ছোটম কিয়ামত, ওর জীবনে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তাহলে ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। ইসলামে এমন কোন বিধান নাই, এমন কোন নীতি নাই যা ইসলামের ভিতরে নাই। ইসলামের ভিতরে সব নিয়ম, সব নীতি দেওয়া আছে। আল্লাহ তাআলা বললেন ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ। তাহলে ইসলামকে আমাদেরকে মানতে হবে। ইসলাম যেহেতু মানতে হবে, ইসলাম যেহেতু পরিপূর্ণ দিন, সম্পূর্ণ জীবন বিধান, আমার আল্লাহ তাআলা বলেন সকল দিনের উপরে শাওরে ইসলাম বিজয়ী থাকবে। এখানে দিন মানে কি? ধর্ম। দিন মানে তাহলে সকল ধর্মের উপরে, সকল জীবন বিধানের উপরে সকল দিন বলে হিন্দু দিন, ইসলাম বাদ দিয়ে অন্য যত দিন আছে, যত ধর্ম আছে, সমস্ত ধর্মের উপরে কোরআন বিজয়ী হবে। আমার রাসূলকে আল্লাহ তাআলা কেন প্রেরণ করেছেন? স্পেশাল ভাবে আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু
ওয়া কাফা বিল্লাহি শাহিদা। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি আল্লাহ তাআলা সেই সত্তা যিনি রাসূলকে হেদায়েত সহকারে সত্য দ্বীন সহকারে প্রেরণ করেছে। রাসূলকে আল্লাহ তাআলা হেদায়েতও দিয়েছেন, সত্য দ্বীনও দিয়েছেন। দুইটা কথা বলছেন, রাসূলকে হেদায়েত দিয়েছেন, সত্য দ্বীন দিয়েছেন। এইজন্য রাসূলকে প্রেরণ করা হয়েছে। কেন প্রেরণ করা হয়েছে? লিইযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি, পৃথিবীতে যত ধর্ম আছে, যত দ্বীন আছে, সমস্ত দ্বীনের উপরে আল্লাহ তাআলা রাসূলকে বলে রাসূল, পৃথিবীতে যত দ্বীন আছে সমস্ত দ্বীনের উপরে আপনি কোরআনকে বিজয় করবে, ইসলামকে বিজয় করার জন্য আমি আল্লাহ তাআলা রাসূলকে দুনিয়ায় প্রেরণ করেছি। লা ইলাহা জোর হয় না, লা ইলাহা। আসমান সাজাইছো তুমি তারকা দিয়া, জমিন সাজাইছো তুমি মানুষ দিয়া। আসমান সাজাইছো তুমি তারকা দিয়া, জমিন সাজাইছো তুমি মানুষ দিয়া। আমরা নবীজির গুনাহগার উম্মত, আমরা নবীজির গুনাহগার উম্মত, আমাদের সাজাইবেন কি দিয়া? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ তাআলা বলে আমি রাসূলকে প্রেরণ করেছি সত্য দ্বীন এবং হেদায়েত দিয়ে। আর এই কারণে প্রেরণ করেছি দুনিয়াতে যত দ্বীন আছে সমস্ত দ্বীনের উপরে ইসলামকে বিজয় করবে। আর এর সাক্ষী হিসেবে আমি আল্লাহ তাআলা যথেষ্ট। ওয়া কাফা বিল্লাহি শাহিদা। তাহলে রাসূলকে কেন প্রেরণ করা হয়েছে? দুনিয়াতে রাসূল এই জন্য প্রেরণ হয়েছে সমস্ত দ্বীনের উপরে, সমস্ত ধর্মের উপরে আমার রাসূল কোরআনকে বিজয় করবে। আর এই কোরআনকে বিজয় করার জন্য প্রয়োজনে বদরের ময়দান কায়েম হবে, প্রয়োজনে উহুদের ময়দান কায়েম হবে, প্রয়োজনে হুনাইনের ময়দান কায়েম হবে। তবুও রাসূল এই জমিনে কোরআনের দ্বীন কায়েম করবে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তারপর আল্লাহ তাআলা বলেন ইসলাম হচ্ছে সোজা পথ, ইসলাম হচ্ছে সরল পথ। এই সোজা পথ হলো ইসলাম, সোজা পথ সরল পথ ইসলাম। আল্লাহ তাআলা বলেন এই পথের ইত্তেবা করো। আল্লাহ তাআলা বলেন ওয়া হাযা সিরাতু রাব্বিকা মুস্তাকিম কদ ফাসসালনাল আয়াতি লিকওমি ইয়াযাক্কারুন। আল্লাহ তাআলা এটা প্রতিপালকের নির্দেশিত সরল পথ কোনটা? ইসলাম। যারা উপদেশ গ্রহণ করে আমি তাদের জন্য নিদর্শনা বর্ণনা করে দিয়েছি। তার ইসলাম হলো সরল পথ, সোজা পথ। আমার আল্লাহ তাআলা বলেন তোমরা এই পথের ইত্তেবা করো, এই পথের অনুসরণ করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن السبيل। আল্লাহ তাআলা বলেন ওয়ান্না হাযা সিরাতিম মুস্তাকিম, এটাই সরল পথ। কোনটা? কোরআনের পথ, হাদিসের পথ হলো সরল পথ। আমরা আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউ, এই পথের ইত্তেবা করো, অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, বহু পথের অনুসরণ করো না। কোরআনের পথ বাদ দিয়ে, হাদিসের পথ বাদ দিয়ে, ইসলামের পথ বাদ দিয়ে বহু পথের অনুসরণ করো না। যদি তোমরা বহু পথের অনুসরণ করো তাহলে কি হবে? ফাতাফারাকা বিকুম আনিস সাবিল, শয়তান তোমাদেরকে বিভিন্ন পথে নিয়ে যাবে, বিচ্যুত পথে নিয়ে যাবে। কোরআনের পথ বাদ দিয়ে, হাদিসের পথ বাদ দিয়ে যারা অন্য পথে চলবে, অন্য মতে চলবে, আমার আল্লাহ তাআলা বলেন তারা কঠিন জাহান্নামের দিকে রওনা দিল। তাহলে আল্লাহ তাআলা বলেন এই সোজা পথের ইত্তেবা করো, সোজা পথের অনুসরণ করো, তাহলে তোমরা জান্নাতের পথ পাবে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব নবী আখিরি জামানার নবী বিদায় হজের ভাষণে সাহাবীদেরকে বলতে, সাহাবীরা আমার জীবনে বোধহয় এটাই শেষ হজ। 6 লক্ষ সাহাবীদেরকে বলতে, সাহাবীরা আমি রাসূলুল্লাহ আমার জীবনে বোধহয় এটাই শেষ হজ, আর তোদের সাথে আমার দেখা হবে কিনা জানি না। এই আবু বকর, ওমর, উসমান, আলী রে, এই তালহা, জুবাইর রে, শুনে
রাখো আমি রাসূল তোদের সাথে আর জীবনে দেখা হবে কিনা জানি না আল্লাহর কি কারিশময় ওই হজের পরে রাসূল আর দুনিয়াতে বেঁচে ছিল না ওই হজের নাম হলো বিদায় হজ কি হজ তার মানে আর নবীজি বেঁচে ছিল না আল্লাহর নবী বলে সাহাবীরা রে এই হজের নাম হলো বিদায় হজ আল্লাহর নবী বলে আবু বকর রে ওমর রে ওসমান রে এ তালহা জুবাইর রে তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাতুর রাসূল আল্লাহর নবী বলেন বিশ্ব নবী বলেন তারাকতু ফিকুম আমরাইন দুটি জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম এই দুটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কখনো তোমরা পথভ্রষ্ট হবে না এই দুটি জিনিসকে যদি মেনে নাও এই দুটি জিনিসকে যদি আঁকড়ে ধরো পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে অর্থনৈতিক জীবনে আন্তর্জাতিক জীবনে প্রত্যেকটা জীবনে যদি তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরো আমি বিশ্ব নবী বলে গেলাম লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কখনো তোমরা পথভ্রষ্ট হবে না এই দুটি জিনিসের এক নাম্বার কিতাবুল্লাহ আল্লাহর কোরআন আর দুই নম্বরে সুন্নাত রাসূল রাসূলের হাদিস তা রাসূল বলতে পারতো সাহাবীরা রে আবু বকরকে রেখে গেলাম তোমরা দেখো বলছে আল্লাহর নবী জানে আবু বকর একদিনে মরে যাবে ওসমান একদিনে মরে যাবে তালহা জুবাইর একদিনে মরে যাবে কারণ মানুষ মরণশীল মানুষ একদিনে মরে যাবে তাই আমি রাসূল বলে গেলাম কোরআন রেখে গেলাম হাদিস রেখে গেলাম এই দুটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো মেনে নাও জীবনে তাহলে আমি রাসূল বলে গেলাম কখনো তোমরা পথভ্রষ্ট হবে না তাহলে আমাদেরকে মানতে হবে কি কোরআন হাদিস বন্ধুগণ আমার ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন এই কোরআনের পথ যারা মানবে হাদিসের পথ যারা মানবে ইসলামের পথ যারা মানবে তারা কখনো পথভ্রষ্ট হবে না কোনো জাতি তাদের পথভ্রষ্ট করতে পারবে না আর আমরা এখন কি করি কোরআনের হাদিস বাদ দিয়ে চলাচল করি ঠিক কি না আমরা কোরআন আর হাদিসের পথ বাদ দিয়ে অন্য পথ গ্রহণ করতেছি সেই কারণে আমাদের পারিবারিক জীবনে শান্তি নাই সামাজিক জীবনে শান্তি নাই রাজনৈতিক জীবনে শান্তি নাই অর্থনৈতিক জীবনে শান্তি নাই কারণ হলো আমরা আসল পথ বাদ দিয়েছি কোরআনের পথ বাদ দিয়েছি ঠিক না বাবা মা নাম রেখেছে ফজর আলী ও ফজরের নামাজ এক ওয়াক্ত পড়ে না নামাজ পড়ে না এক ওয়াক্ত বিড়ি খায় 6 ওয়াক্ত ঠিক না বাবা মা নাম রেখেছে আব্দুর রহমান ও ফজরও পড়ে না আসরও পড়ে না জোহরও পড়ে না তার নামের দিয়ে কি কাম নামের বড়াই কইরো না গো নাম দিয়ে কি হয় নামের সাথে মেলে না গো আব্দুল্লাহ রাখু যদি ইসলামের কাজে না আসে কোরআনের কাজে না আসে ওই নাম দিয়ে কাম হবে না আব্দুর রহমান আগে যাবে জাহান্নামে বন্ধুগণ আমার ভাইরা আমার তাহলে ইসলাম মানতে হবে ইসলামকে আমরা আঁকড়ে ধরবো পরিপূর্ণ রূপে ইসলামকে মানতে হবে সম্পূর্ণ রূপে অর্ধেক ইসলাম মানবো আর অর্ধেক মানবো না তা হবে না একজন সাহাবীর নাম আপনাদের মাঝে বলে যাই একজন সাহাবী ও ইসলাম মানতো কিন্তু অর্ধেক আল্লাহ তাআলা বলেন ইসলামকে মানতে হবে পরিপূর্ণ রূপে কোন জায়গায় ইসলাম মানবে নামাজে কোরআন মানবে নামাজ ইসলাম মানবে আর সমাজে মানবে না তা হবে না ইসলাম সমাজেও মানতে হবে রাষ্ট্রে মানতে হবে পরিবারে মানতে হবে অর্থনীতি ইসলাম মানতে হবে চুক্তিনীতিতে ইসলাম মানতে হবে প্রত্যেকটা জীবনে ইসলাম মানতে হবে আল্লাহ তাআলা বলেন ইসলাম মানতে হবে পরিপূর্ণ রূপে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবিন একটু জোরে বলা যাবে না মারহাবা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসিলমি কাফা আল্লাহ তাআলা বলেন হে ঈমানদাররা রে তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো পরিপূর্ণ রূপে প্রবেশ করো আর কি করো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান আর তোমরা শয়তানের পথে অনুসরণ করো না শয়তানের পথে চলো না কারণ হলো ইন্নাহু লাকুম আদুউন মুবিন আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমরা ইসলামে প্রবেশ করো সম্পূর্ণরূপে প্রবেশ করবে আর শয়তানের পথে চলবে না শয়তানের পথ অনুসরণ করবে না কারণ হলো ইন্নাহু লাকুম আদুউন মুবিন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু ঠিক না আল্লাহ তাআলা তাহলে আল্লাহর কথা কি মিছা কথা আল্লাহ বলেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আর আমরা মনে করি শয়তান আমাদের বন্ধু কারণ
কারণ শয়তানের পথে আমরা চলে বেশি, যে বলে আয় রে তার পিছে যাই রে, বোঝা সোজা নাই রে, ঠিক কি না বন্ধুগণ আমার ভাইরা আমার? তাহলে ইসলামে প্রবেশ করতে হবে পরিপূর্ণ রূপে, সম্পূর্ণ রূপে। নামাজে ইসলাম মানবেন আর সমাজ ইসলাম মানবেন না, তা হবে না। ইসলামকে যারা সঠিক পথ, এই পথে ইত্তেবা করতে হবে পরিপূর্ণ রূপে। রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, সব কোর্ট, যত কোর্ট আছে সব জায়গায় ইসলামকে মানতে হবে বন্ধুগণ আমার ভাইরা আমার। তাহলে ইসলাম মানতে হবে সম্পূর্ণ রূপে, সব জায়গায় ইসলাম মানতে হবে, পরিবারে ইসলাম মানতে হবে, সমাজে ইসলাম মানতে হবে, রাষ্ট্রে ইসলাম মানতে হবে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জীবনে ইসলামকে মানতে হবে। আমার আল্লাহ তাআলা বলেন ইসলাম কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না। তার মানে সমাজ ইসলাম মানবে না, রাজনীতিতে ইসলাম মানবে না, অর্থনীতিতে ইসলাম মানবে না, শুধু জানাজার নামাজে আর 5 ওয়াক্তে ইসলাম মানবে। আল্লাহ বলেন তোর ইবাদত হবে না। এক জায়গায় ইসলাম মানবে আর এক জায়গায় যায় অন্য নেতার চরিত্র যা মিছিল করবেন, কোরআনের নেতা বাদ দিয়ে। আল্লাহ বলে তোর একটা সিজদাও লেবা। কোরআন দলিল দেন, আল্লাহ তাআলা বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তা হবে না। এই রকম কাজ যারা করবে, তোমরা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, এই রকম কাজ যারা করবে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে লাঞ্ছনা দেব, অভাব দূর করব না, অপমান করব, আর কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিব। দেখছে, কিছু অংশ মানবে আর কিছু মানবেন না। দুনিয়ায় তো লাঞ্ছনা আল্লাহ দিবেই, কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি দেব। কিয়ামতের ময়দান সম্পর্কে আম্মা আয়েশা রাসূলকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের ময়দান সম্পর্কে আপনি বলেন, হাসরের ময়দান সম্পর্কে আপনি বলেন। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর। আম্মা আয়েশার প্রশ্নের জবাবে বলে, আয়েশা রে, কিয়ামতের ময়দান এত কঠিন ময়দান হবে, সেদিন মানুষ উলঙ্গার উলঙ্গিনী হয়ে দাঁড়াবে। আম্মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই ময়দানে কি আমাদের লজ্জা লাগবে না? আম্মা আয়েশার প্রশ্নের জবাবে আমার রাসূল বলে, আয়েশা রে, হাসরের ময়দান এত কঠিন ময়দান হবে, যেই ময়দানে কেউ কারোর দিকে তাকানোর সাহস পাবে না রে আয়েশা। লজ্জা তো দূরের কথা, আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে, জমিন যা খেয়েছিল সব উৎকীর্ণ করে দিবে, জিহ্বা লাবিস্তল পর্যন্ত চলে আসবে। কাফের বেঈমানেরা পানি 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 বলে চিৎকার মারবে, সমস্ত ময়দান হাহাকার থাকবে, পানি পানি বলে চিৎকার মারবে। কাফের বেঈমানদের মগজ পড়ে টস টস করে জমিনে পড়বে। আম্মা আয়েশা বলে, হুজুর, এত কঠিন ময়দান সেদিন হবে। আমার রাসূল বলে, আয়েশা রে, এত কঠিন ময়দান হবে, সেদিন কেউ কারো দিকে লজ্জা স্থানের দিকে তাকানোর সাহস পাবে না। হাসরের ময়দানে এত কঠিন ময়দান হবে, মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, দরদের ভাই রে ভুলে যাবেন। ও বন্ধু, আমার আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল-ইয়াউমা, হাসরের দিন, লা ইয়ানফাউ, কোনো কিছু অ্যাকসেপ্ট করা হবে না, গ্রহণ করা হবে না। আল্লাহ তাআলা দুইটা কথা বলছেন। এক নাম্বার, মালু, তোমার মাল ধন সম্পদ টাকা পয়সা তোমার সেদিন কাজে আসবে না, ওয়ালা বানুন, এবং তোমার সন্তান সন্তানাদি কাজে আসবে না। তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে এত জিনিস থাকতেন, এই দুইটা জিনিসের কথা কেন বললেন? আমার আল্লাহ তাআলা জানে দুনিয়াতে মাল হলে সব হয়, টাকা হলে সব হয়, এসি কে পাওয়া যায়, ডিসি কে পাওয়া যায়, ম্যাজিস্ট্রেট পাওয়া যায়, গ্রামের পরামানিককে পাওয়া যায়, টাকা হলে সব হয়। এ বান্দা, এই টাকা কিন্তু কিয়ামতের ময়দানে কাজে আসবে না, ঠিক না? টাকা কি দুনিয়ায় কারবার, কিয়ামতের ময়দানে টাকা কাজে আসবে না। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা বানুন, এবং সন্তান সন্তানাদি কাজে আসবে না। তোমার সন্তান তোমার রেখে পালাবে। এ বাবাজিরা, সন্তানের জন্য কি না করলাম, তোমার মতো বাবা মাথার গাম পায়ে ফেলে এই সন্তানকে মানুষ করলাম, বিনিময়ে তোমার সন্তান 3 টুকরো কাফন উপহার দিবে, ঠিক না? কার জন্য কি করতেছে ভেবে চিন্তা করছে?
বন্ধুগণ আমার ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা বলেন সেই কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, সেই ময়দানে আমার আল্লাহ তাআলা একটা কথা বলবেন, একটা কথা বলবেন, সেটা হলো আল্লাহ তাআলা বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ মুজরিমের দলেরা, এ পাপীরা, আজকে তোরা আলাদা হয়ে যা। এই একটা কথা বলার সাথে সাথে আমার আল্লাহ তাআলা যখন বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ মুজরিমের দলেরা, এ পাপীরা, তোরা আজকে আলাদা হয়ে যা, এই কথা বলার সাথে সাথে পাপীরা আলাদা হয়ে যাবে আর নেককাররা আলাদা হয়ে যাবে। মাটি ঠেলে তাদেরকে আলাদা করে দিবে। পাপীরা না নেককারদের সাথে যাওয়ার চেষ্টা করবে, মাটি বলবে না, নট এলাও, ওদিক যা। ইচ্ছা করলে যেতে পারবে না। পাপীরা থাকবে একদিকে, নেককাররা থাকবে একদিকে, পর্দা পড়ে যাবে মাঝখানে হাসরের ময়দানে। শুধু তাই নয়, ময়দান এত কঠিন ময়দান হবে, মানুষ হয়রানি হয়ে যাবে, দেখা হয়ে যাবে আদম আলাইহিস সালামের সাথে। লোকেরা বলবে আপনি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। ময়দান এত কঠিন ময়দান, আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন হাসরের ময়দানে, হয় জাহান্নাম হোক অথবা জান্নাত হোক, আমরা তাই মেনে নিব। দেখছে হইতে পারতেছে না, জাহান্নাম হোক অথবা জান্নাত হোক, তাড়াতাড়ি ব্যবস্থা করে। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম বলবে আমি পারবো না, কারণ হলো আল্লাহ তাআলা আমাকে একটা নির্দেশ দিয়েছিল, একটা হুকুম করেছিল, আমি মানতে পারিনি। আল্লাহ তাআলা আদমকে বলেছিল আদম রে, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, খাও দাও ফুর্তি করো, কিন্তু রে আদম আমি আল্লাহ তাআলা একটা রেড সিগন্যাল দিয়ে দিলাম, সেটা হলো ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা মানে আদম রে, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, খাও দাও ফুর্তি করো, কিন্তু রে আদম ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই যে গাছের নিকট যেও না। তাফসীরে লেখে ওই গাছটার নাম হলো আঙ্গুর গাছ। কি গাছ? জোরে বলেন। ওই গাছটার নাম হলো আঙ্গুর গাছ, ওই গাছটার নাম হলো ডুমুর গাছ। তাফসীরে লেখে আদমকে বলেছিল আদম রে, ওই গাছের নিকট যাবে না, ওই গাছের নিকট যাবে না এবং ফল খাবে না, যদি খাও তাহলে তুমি জালেম হয়ে যাবে। আল্লাহর নবী আদম ওই ফল খেয়েছিল, ঠিক না? ওই ফল যখন আল্লাহর নবী আদম আলাইহিস সালাম খেয়েছিল, জান্নাতে থাকা হলো না, পোশাক খুলে গেল। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিল। আল্লাহর নবী আদম বলবে এই হাসরের ময়দানে আমি কথা বলতে পারবো না, আমি একটা ভুল করেছিলাম, দূরে যাও। আল্লাহর নবী আদম বলতে পারবে না, ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলতে পারবে না, নূহ আলাইহিস সালাম কথা বলতে পারবে না, শুআয়ব আলাইহিস সালাম কথা বলতে পারবে না। এই রকম ভাবে যত নবী রাসূল আছে সমস্ত নবী রাসূল কথা বলতে পারবে না। এই ময়দানে শুধু কথা বলবে একজন মানুষ, সেটা হলো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া হাসরের ময়দানে কেউ কথা বলার সাহস পাবে না। বন্ধুগণ আমার ভাইরা আমার, সেই হাসরের ময়দান আল্লাহ তাআলা বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, হাসরের ময়দানে আল্লাহ এই যে আপনার আমলনামা, এই যে দেখেন বান্দার আমলনামা যখন দেখবে, বান্দা দেখবে আরে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আমলনামা যখন দেখবে ছোট ভালো কাজ করেছে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করবে, অনুপরিমাণ সৎ কাজ করবে, হাসরের ময়দানে সাথে দেখতে পাবে। আর যে ব্যক্তি অনুপরিমাণ খারাপ কাজ করবে, হাসরের ময়দানে সে দেখতে পাবে আরে এই গোপনে খারাপ কাজ করেছিলাম, তার লেখা হয়ে গেছে। দেখছেন কি আমলনামা রে। বন্ধুগণ আমার ভাইরা আমার, তাহলে হাসরের ময়দানে এত কঠিন ময়দান হবে। এই ময়দান মাশরে আল্লাহ তাআলা তখন কাফের বেঈমানদেরকে ঘাড় ধরে ধাক্কাইতে নিয়ে যাওয়া হবে। কাফেরদেরকে ধাক্কাইতে যাইতে চাবে না, কারণ দুনিয়া তো নেতা ছিল, তো কত বড় লাঠিয়াল ছিল, গ্রামের প্রধান ছিল, ওর দাপটে গরিবরা আর বাঁচত না। হাসরের ময়দানে কাফের বেঈমানরা জাহান্নামে যেতে চাবে না, ওদেরকে ঘাড় ধরে ধাক্কাইতে নিয়ে যাওয়া হবে। আমার আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু
ইলা জাহান্নামা যুমারা। কাফেরদেরকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হবে, কারণ যাইতে চাবে না। তখন ঠিক না, এইরকম ভাবে যখন শুরু করে দিল, আমার আল্লাহ তাআলা আফসোস করে বলে, বান্দারে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা আফসোস করে বলতে, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে আমি আল্লাহ তাআলারে ভুলে গেলি। ওয়া কুনতুম আমওয়াতান, তুই ছিল মৃত ছিল না, তোর বাবা মারি তো বিয়ে হয় নাই, তুই কোথায় ছিলি? বান্দারে তুই ছিল মৃত, তোর মা বাবাকে আমি আল্লাহ তাআলা বিবাহ ব্যবস্থা করলাম, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, তোর মা বাবা মিলন হয়ে গেল, আমি আল্লাহ তাআলা তোকে পেটে দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহরে কেমনে ভুলে গেলি। ওয়া কুনতুম আমওয়াতান, তুই ছিল মৃত, আমি আল্লাহ তাআলা সেখান থেকে তোরে জীবিত করলাম, মা বাবার মাধ্যমে তোরে দুনিয়াতে আমি আল্লাহ তাআলা প্রেরণ করলাম। 10টি মাস আমি আল্লাহ তাআলা মা বাবার মায়ের পেটের ভিতরে তোকে আমি আল্লাহ তাআলা খাবার দিলাম, দুনিয়াতে তোকে আমি হায়াত দিলাম, 60-70 বছর হায়াত দিলাম। তারপরে বান্দা তোরে আমি হায়াত দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা মৃত্যু দেব। সুতে কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যখন কবি করে অভিযোগ, তোরা বলবি দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, ফেরেশতারা জুতা পেটাই করবে তোরা জাহান্নামে ঢোক, তারা বলবে দুনিয়ায় ছিলা ভণ্ড বাবার লোক। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, কিয়ামতের ময়দানে বলতে হবে আমরা নবীজির লোক ছিলাম, ইসলামের পক্ষের লোক ছিলাম। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে উত্তর যখন দিতে পারবে না মান দিনুকা, তোর দিন কি ছিল, বলবে লা আদরি, আমি দিতে পারলাম না। 3 নাম্বার প্রশ্ন হলো মান হুয়া হাজার রাসূল, তোর এই লোকটাকে মানে রাসূলের ছবি দেখানো হবে, অথবা বলা হয় মান নাবিউকা, তোর নবীকে, তোর নেতাকে। দুনিয়াতে যদি সে আল্লাহর নবীর কাজ করে থাকে, আল্লাহর নবীর বয়ান, আল্লাহর নবীর কোরআনকে প্রতিষ্ঠা